তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা লাইটরুমের মতন এক ক্লিকেই সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, আপনাদের ফটো কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় লাইটরুমে কিন্তু আমাদের প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগে, তো তারপর কিন্তু আমরা দামি দামি পিসেট ইউজ করে আমরা ফটো এডিটিং করি এক ক্লিকেই। তো তাতে কিন্তু আমাদের টাকা পে করতে হয়, আর অনেক সময় কিন্তু আমরা পিসেট পাই না ভালো পিসেট, তো তার জন্য কিন্তু এডিটিং করতে পারি না, তো অনেক সময় লেগে যায়, অনেক একটা বিধিখিস্ত অবস্থা বেজে যায়। তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা ফ্রিতেই এক ক্লিকেই সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো কালার গ্রেডিং করতে পারবেন। তো কোন সেই অ্যাপ আর কীভাবে আপনারা ফটো এডিটিং করবেন, তো সব কিছু কিন্তু আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই যে কীভাবে কী করতে হবে আমাদেরকে। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আমাদের এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে সার্চ করবেন ফটো ইফেক্ট এলডি। তো এটা সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা রয়েছে। তো তারপর এটাকে আপনারা হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমাদের এখানে ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির পারমিশন যাবে। তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি একটা নর্মাল ফটো এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো সেখানে কিন্তু আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে সবার আগে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো একটা কালারে এইভাবে ক্লিক করবেন আর দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। এখানে কিন্তু এডিটিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের কত সুন্দর সুন্দর কালার দিয়ে দিয়েছে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালার গ্রেডিং কিন্তু আমরা খুব সহজে এখান থেকে করে নিতে পারছি। সবগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে, কোনো টাকা পে করা লাগবে না, সব কিন্তু ফ্রি আছে। দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করছি আর এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতন একটা যে কোনো কালার ইউজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা প্রথমে এই যে এই কালারটা চুজ করে নিয়েছি। তো কালার চুজ করার পর এবার আপনারা সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কালার। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা লাইটের ইফেক্ট। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড লোডিং নেবে, দেখতে পারবেন এরকম কিন্তু কালার লাইট দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন লাইটগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। একটাকে এইভাবে ক্লিক করবো আর আমাদের ফটোর কিন্তু কর্নারে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা অনেক লাইট এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ফটোতে, খুবই সুন্দর কিন্তু লাগবে দেখতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব এক করে ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের যেটা ভালো লাগে শুধুমাত্র একটা ক্লিক করবেন। তো তারপর 2 ফিঙ্গার দিয়ে কিন্তু এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এখানে একটু ছোটো করে রেখেছি, আমার কিন্তু এটা পছন্দ হচ্ছে না, আমি এটা ইউজ করবো, ঠিক আছে। এই যে আমি ক্লিক করলাম এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা একইভাবে এখান থেকে 2 ফিঙ্গার দিয়ে ছোটো করে নেবো। তো তারপর আমরা সিম্পলি কী করবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্টের অপশান, এখানে ক্লিক করবো। তো তারপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে সবার আগে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কিন্তু কালার গ্রেডিং করার সব অপশানগুলো এখানে রয়েছে। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে কিন্তু স্যাচুরেশন সব কিছু রয়েছে। তো সবার আগে আমরা এখানে কন্ট্রাস্টে ক্লিক করবো, ঠিক আছে। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে। তো তারপর টিকমার্ক করবো। তো তারপরে একইভাবে এখান থেকে কিন্তু আমরা স্যাচুরেশনগুলো কালারগুলো এখান থেকে দেখে নেবো। তো স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটের কালারটা বেড়ে যাচ্ছে। তো আবার টিকমার্ক করবো, এখানে স্যাচুরেশন বাড়ানো হয়ে গেল। তো তারপরে এখানে কালার রয়েছে, কালারটাকে ক্লিক করবো। তো আপনাদের যেরকম কালার লাগে সেরকম কিন্তু কালারটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন কি সেখানে কিন্তু লাইটটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা খুব সহজে কিন্তু লাইটটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এখানে কিছু করবো না, কালারটাকে হালকা একটু হলুদ কালারের মতন রাখবো। তো তারপর নিচে টিকমার্ক, আবার টিকমার্কে ক্লিক করে দেবো। তো একইভাবে আপনারা এই অপশানগুলো চেক করে দেখবেন যে কী কী করতে হয়, ঠিক আছে। আপনারা কিন্তু খুব সহজেই দেখে বুঝে যাবেন। তো তারপর কি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে ফিল্টারটা লাগিয়েছি আমাদের ফটোতে, তো সেই ফিল্টারটাকে এবার ক্লিক করবো। তো একইভাবে কিন্তু এখান থেকে আমরা স্যাচুরেশন আর কন্ট্রাস্টটাকে কিন্তু আমরা বাড়িয়ে নেবো। তো প্রথমে কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করবো, তাহলে দেখতে পারবো আমাদের ফটোটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, কালারটা কিন্তু আরও হাইলাইট হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু প্লাস করে দিয়েছি। তো তারপর একইভাবে টিকমার্ক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে একটু এদিকে সরাবো, এখানে স্যাচুরেশন দেখতে পারবো। স্যাচুরেশনটাকে ক্লিক করে হালকা একটু স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো। তো তাহলে দেখতে পারবো ফটোটা কিন্তু আরও কালার গ্রেডিং হবে, আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তো তারপর আবার টিকমার্ক করে দেবো এখানে। তো এবার আপনার ব্রাইটনেসে ক্লিক করে দেবেন। তো ব্রাইটনেসটাকে আমরা একটু প্লাস করে দেবো, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের ফেসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো একটু প্লাস করে দিয়েছি। তো তারপর টিকমার্ক করে দেবো। তো তারপর গাইস আরও ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি এই যে সাইডে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখান থেকে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি এটাকে ক্লিক করলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি, এখানে কিন্তু পুরো ফুল ফটোতে কিন্তু এই ইফেক্টটা চলে আসলো। দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করছি আর এখানে কিন্তু ফুল ফটোতে এই লাইট ইফেক্টগুলো চলে আসছে। তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম কিন্তু আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারবেন। তো তারপর গাইস এখানে সাইডে আমরা দেখতে পারবো আর একটা অপশান। তো এটাকে একইভাবে ক্লিক করবো। তো এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। তো তারপর এখানে মেঘের অপশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবো ধোয়া টাইপের কিছু চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এবার আমরা 2 ফিঙ্গার দিয়ে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু অপশান আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে 2 ফিঙ্গার দিয়ে একইভাবে এখান থেকে নিচে একটু ছোটো করে দিচ্ছি, ঠিক আছে, নিচের দিকে সেট করবো। তো তাহলে ফটোটা দেখতে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি রাখবো। তো দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু আমাদের ফটোটা আগে কেমন ছিল আর
তখন এরকম এডিটিংটা করার পর কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু অনেক অপশন আপনারা এটাও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ব্লার রয়েছে, তো তারপর এখানে ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, স্যাচুরেশন রয়েছে, কালার রয়েছে। তো আপনারা কীরকম কালার চান তো সেটাও কিন্তু ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্লু কালারটা দিয়ে দিয়েছি, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো তারপর টিকমার্ক করে দেবো। তো তারপর এখানে আরও রয়েছে টেম্পারেচার রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপর কিন্তু গাইস দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। তো এই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস করতে পারবেন, এডিটিং করতে পারবেন আপনাদের ফটোতে, দেখতে পারবেন খুবই সুন্দর কিন্তু লাগবে। ফ্রিতে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তো এরপর আপনারা ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। এখানে কিন্তু আমাদের 3টে অপশন চালু হয়ে গেছে। এখানে PNG ম্যাক্স আছে, এখানে কিন্তু অনেক অপশন আছে। তো আমরা গ্যালারিতে ফটোটা সেভ করার জন্য কি করব, এই যে এক্সপোর্ট ইমেজ দেখতে পাচ্ছি এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই নতুন অ্যাপ্লিকেশনটা দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন, আপনাদের ফটোতে কিন্তু ইফেক্ট লাগাতে পারবেন, লাইট ইফেক্ট। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।